বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, আপনাদের মসজিদে কি হয় আমি জানি না, আমাদের ওইদিকে অনেক মসজিদের মধ্যে এমন হয় যেই মসজিদের ইমাম সাহেব কোনো বেদাত বলে সারাদিন ফেরা তুলতে থাকে। বলে হুজুর কি হয় গো, ওই মসজিদগুলোকে মানুষ শুধু ফরজ পড়ে বের হয়ে যায়, সুন্নাত পড়ে না। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু আমি তোমাদেরকে আজকে বলে দেই, যেই ব্যক্তি ইচ্ছে করে নবী একটা সুন্নাত ছেড়ে দিবে, আমার রাসূল বলেছে এসে কখনোই আমার উম্মত হতে পারে না, আমি তাকে আমার উম্মত বলে কাল হাসরে স্বীকার করব না। আপনারা দেখেন এখন কিন্তু সুন্নাত নামাজ ম্যাক্সিমাম লোক পড়ে না। আল্লাহর গজব আসবে না কেন? আল্লাহর গজবের জন্য দায়ী বন্ধু আমরা। বলে হুজুর কেমনে? আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওয়ামানিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারী যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছেন এই দুনিয়ায় তুমি ঘুষ টুস দিয়ে পার হয়ে যেতে পারো, বড় কোন লোকের মাধ্যমে টেলিফোন দিয়ে তুমি পায়ে যেতে পারো। আল্লাহ বলেছেন ওখানে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলে হুজুর কেন গো? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিয়ুন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতে পারবে না। ওরে পিপুয়ার মানুষ, এখন সময় আছে হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। সুন্দর সুন্দর কথা বললেই তাকে হক্কানি মনে করবা না, দামি দামি জামা পরে রাখলেই তাকে তুমি তাকে আপন মনে করবা না, হক মনে করবা না। তুমি তাকে যাচাই করতে হলে, বর্তমানে হক্কানি আলেম যাচাই করতে হলে আপনি শুরুতে দেখবেন এখন আলেমের মধ্যে আল্লাহর ওলিদের প্রতি প্রেম আছে কিনা। যার সিনায় আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে, এই যুগে হক্কানি আলেম চেনার উপায় তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে তারা কখনোই হক্কানি আল্লাহর ওলি হতে পারে না। হিসাব কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই যে তুমি জানা করে বন্ধু শুনে নেন, এখনো সময় আছে। হক্কানি আলেমদের সাথে তুমি প্রেমের ডোরে লাগাইয়া দাও। হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরে না লাগাইলে বন্ধু তোমার কোনো উপায় নাই। আল্লাহ কি বলেছেন? তুমি বাঁচতে পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, মানুষ দুনিয়ার জন্য ঈমান আমল বিক্রি করে দেয়। কথা কয় না কেন? দুইটা টাকা পাইলে, একটু সুবিধা পাইলে বন্ধু সে স্থান পরিবর্তন করে। অবিপুয়ের মানুষ, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওই কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মানুষ সন্তানের জন্য, অর্থের জন্য মানুষ মানুষের জন্য মাইরা ফেলে। আমাদের বাংলাদেশের সম্প্রতিকালে দেখছেন না, মানুষ মারতেছে না শুধু কিসের জন্য? শুধু চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার কথাগুলোকে খারাপ লাগে? আমরা সুন্নত নামাজ ছেড়ে দিয়ে শুধু ফরজ। আপনি যে সুন্নত নামাজটা ছেড়ে দিলেন, একটা বার কি খেয়াল করলেন না আপনি কে আপনাকে ফরজ নামাজটা এনে দিল? আরে আপনাকে নামাজটা কে এনে দিল? মেরাজের রজনীতে আপনার জন্য মেরাজ হিসাবে নামাজ দিয়ে আসছে, আর সেই নামাজকে মাইনাস করার ক্ষমতা আপনাকে কে দিল? আর আমি আপনার মসজিদের ইমাম সাহেব করেন, এটা তার ব্যাপার, আপনি ছাড়বেন কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আপনি বলতে পারবেন? আমার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আমি বলতে পারবো? হিসাব বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন না? ইমাম হইলে সে মহাজ্ঞানী নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। সুন্নত নামাজের কত ফরজ ফজিলত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 12 রাকাত। বন্ধু ওয়াজ মুখস্থ করে নেন, নবীর কথা শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এভাবে বলা যাবে না, ওভাবে বলা যাবে না। বন্ধু নবীকে ছোট করা যাবে না, যত উঁচু করা যায় তুমি করো। নবীকে যত মর্যাদা দিবে তত শক্ত ইমানদার তুমি।
আর তুমি নবীকে সম্মান দিয়েছো, এটা তুমি প্রমাণ করবে কিভাবে? তোমার কর্মের মাধ্যমে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। দাদু ভাই ঠিক কিনা বলে? আমি যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ, আমি প্রাণ ভরে দরুদ পড়ব, আমি প্রাণ ভরে নবীর সুন্নাত নফল ইবাদত করব। নবীজি যেটা বলেছে এটা আমি করব, যেটা বলেনি সেটা আমি বাদ দিয়ে দিব। কথা বলেন না? আপনারা নবীর উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, লজ্জা থাকা উচিত আমাদের বন্ধু। বলে হুজুর কেন গো? আমার রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি কি নবীকে কেমন ভাবে দেখছেন আমি জানি না। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। রাসূলের নাম লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। তাহলে দেখেন চারে চারে মিলে হলো। আর এই প্রেমের সাথে মিল রেখে আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে দিলেন একটা জান্নাত। আপনি আপনার রাসূলকে ছোট করেন কেন? আমার রাসূল নামাজ পড়তে যখন যেত, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে রক্ত বের হয়ে আসতো, তারপর নবীর নামাজ শেষ হয়েছে না। আর আপনার আগা কোনটা গোড়া কোনটা এটাই চিনেন না, সকাল কোনটা বিকাল কোনটা এটাই বোঝেন না, সুখ কোনটা দুঃখ কোনটা এটাই বোঝেন না। আপনি 4 রাকাত 2 রাকাত ফরজ করে বের হয়ে যান, পিটা একটাও মাটিতে পড়বে না। বল হুজুর কেন? কারণ আপনি তো সঠিক আমল করেন না। ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নাই, ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো কি নাই, শব্দ নাই। ইবাদত ইবাদতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে? আপনার আমার পরে রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। সেই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তোমার জান্নাত বন্ধু সুনিশ্চিত। কেউ তোমার জান্নাত কেড়ে নিতে পারবে না। বলে হুজুর কোনটা গো? ফজরের নামাজের মধ্যে আছে 2 রাকাত সুন্নাত, আছে না নাই? যোহরের মধ্যে আছে ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। এরপরে বন্ধু যোহরের পরে মাগরিব, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের পরে দেখবেন সুন্নাত আছে 2 রাকাত। কয় রাকাত হলো? 10 রাকাত হয়ে গেল বন্ধু। এরপরে ঈশার নামাজ পড়তে যাও, ও বন্ধু ফজরের ফরজের যে 4 রাকাত নামাজ আছে, ওই 4 রাকাত নামাজ তুমি পড়বে। ওই 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত নামাজ যদি কন্টিনিউয়াসলি তুমি পড়তে পারো ফরজের পাশাপাশি, আমার রাসূল বললেন তোমার জান্নাত হয়ে যাবে সুনিশ্চিত। কত নষ্ট হইছে মুসলমান। দেখবেন জুম্মার দিনে, কোন দিনে? জুম্মার দিনে মুসল্লিরা আগে আসে না পরে আসে? পরে। একদম কে বলছে পরে? কে? আপনি একদম দারুণ বলেছেন। এবার আমি আপনাদেরকে বলি আমাদের ধ্বংসটা কেমন, আমি এক্সাম্পল দেই। বন্ধুরে আমার, কোরআন হাদিস করে দেখো, রাসূল জানিয়ে দিলেন জুমার দিনে তুমি অন্য দিনের চেয়ে উত্তম রূপে গোসল করো। সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর জামাটা তুমি গায়ে পরো, গায়ে লাগাইয়া তুমি আতর লাগাও, আতর লাগাইয়া তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে যাও। রাসূল জানিয়ে দিলেন তুমি তো জুমার জামা পড়তে যাচ্ছ, জুমার নামাজ পড়তে যাচ্ছ। রাসূল বললেন তুমি যত দূর হেঁটে হেঁটে যাবে, কদমে কদমে তোমার গুনাহ ঝরতে থাকবে, আর তোমার আমলনামায় নেক বন্ধু যুক্ত হতে থাকবে। তুমি চলে গেলে সবার আগে তুমি প্রথম কাতারে বসে গেলে। রাসূল বলেছে জুমার নামাজ পড়ার সময় তোমরা যখন মসজিদে বসবে, মসজিদে তোমরা বসো না, মসজিদে 2 রাকাত দাঁড়ানো অবস্থায় আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা, তারপরে বসবা। এটাই হলো প্রকৃত নিয়ম। তুমি সামনের কাতারে বসে গেলে, রাসূল বললেন তুমি সবার আগে আসলে, সামনের কাতারে বসে গেলে, সুন্দর জামা পরলে, আতর লাগালে, হেঁটে হেঁটে আসলে, রাসূল জানিয়ে দিলেন তোমার আমলনামা একটা ওট কুরবানির সওয়াব ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন তুমি বন্ধু জুমার নামাজটা পড়লা, সবাই আসলো সবার পরে, বের হয়ে গেল সবার আগে, তুমি এসেছো সবার আগে, তুমি বের হইলা সবার পরে, সব ফরজ নামাজ সুন্নাত নামাজ সবগুলো তুমি পড়ে বন্ধু তুমি সবার পরে বের হয়ে গেলে। আমরা জামাত পড়ি কিনা 2 রাকাত? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জুমার নামাজ তুমি পড়লা, এরপরে বাকি সুন্নাত নফল গুলো পড়লা, সবাই বের হয়ে গেল, সবার পরে তুমি বের হয়ে গেলা। আমার রাসূল জানিয়ে দিলেন তুমি সবার আগে আসলে এবং সবার পরে বের হয়ে গেলে। তুমি বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তার
মানে আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা? 100টা কায়িক, বা আমরা কায়িক বলি, কুমিল্লা কি বলি, আপনারা কি বলেন? কায়িক বলেন। তো আপনারটা আমারটা সেম টু সেম। কায়িক তুমি একটা কদম দিবা 1 বছরের সওয়াব, 2টা কায়িক দিবা 2 বছরের সওয়াব। যে যত দূর থেকে আসবে তার তত বেশি সওয়াবের অধিকারী হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা সবার পরে আসলো, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, কি হয়ে গেল? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব অলরেডি খুতবা দেওয়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পড়তে থাকলো। এমন সময় বন্ধু আপনি দৌড়ে ছুটে আসলেন মসজিদে। ও বন্ধু, তুমি এসেছো ঠিকই, নামাজ পড়েছো ঠিকই, তুমি পরিপূর্ণ নামাজি না। সবচেয়ে বড় দুঃখ হলো তোমার জীবনে, সবচেয়ে বড় বিপদ হলো তুমি যখন নামাজে ছুটে আসলে, এই সময় আজকে প্রতি জুমায় কিন্তু রহমতের ফেরেশতারা জমিনে আসে। প্রথম যে আসে তার রোল নাম্বার 1, দ্বিতীয়বার যিনি আসে তার হলো 2। এমনি করে 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 বন্ধু তারা হাজিরা ডাকে। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই সময় যে মুসল্লিরা আসে রে, তারা নামাজি ঠিকই, কিন্তু বন্ধু তারা নামাজি ঠিকই, কিন্তু বন্ধু তাদের নামটা ওই হাজিরা খাতার মধ্যে ওঠে না। যারা পরে আসে তারা লস, যারা আগে আসছে তাদের অনেক বেশি লাভ, চতুর্দিকে লাভ। আপনি যে হুজুরের জন্য এসে বসে রয়েছেন, এই বসে থাকার কারণে আপনার আমলনামা নামাজের সওয়াব দেওয়া হয়। এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? কথা বলেন না, করে? আমরা কি করব? করব না। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করা যাবে। তাবারুক আছে, একদম ভালো কাজ করছে, ঠিক আছে একদম। এটা হচ্ছে ইমানি পরীক্ষা। তাবারুক সারা মাহফিল মানি পরীক্ষার হয়। কথা বলেন না কেন? যদি তাবারুক থাকতো, আপনারা যারা এত কোনো ওয়াজ শুনছেন তার কোনো দামে থাকলো না, মারামারি শুরু হয়ে গেল। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে আমরা ঈমানকে মজবুত করব, যোগ্য দক্ষ আলেমের আলোচনা শুনব, তার সাথে সম্পর্ক করব। আমাদেরকে দেখেন, শুধু এই সুন্নাত নামাজগুলো না, মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে, ঠিক টাকা। মাগরিবের নামাজ পড়ে কোনো কথা বলবেন না, প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছেন। প্রয়োজন নাই তো বলবেন না, সোজা ওয়াবিন নামাজ পড়ে দিবেন 6 রাকাত। একদিন যদি আদবের সাথে রাসূল যেভাবে বলেছে সেভাবে ওয়াবিন নামাজ পড়তে পারেন, আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই নামাজ কি আর এখন আছে? নাই তো। থাকবো কই থেকে? হুজুরে পড়লে না আপনারা শিখতে, ও কথা কয় না কেন? বল কথা কইছি নি? আপনাদের মাস্টার কে? মসজিদের খতিব না? তো হুজুরে যেটা করবো এটা তো মুসল্লিরা শিখবে না। হুজুরে তো ডিব্বা, তাও কি খালি ডিব্বা? কথা কয় না? কথা রাখো। আরো জোরে এদিক তাকান। ফজরের নামাজ পড়ার পরে ঘুমাবেন না, যায় নামাজে বসে কোরআন তেলাওয়াত জিকির করতে করতে সূর্য উঠে গেল। একটা নামাজ আছে, জানেন নি নামাজের নাম কি? ইসরাক। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াং ম্যান। কি চমৎকার ভাবে ছেলেটা বলছে ওটা। ইসরাকের নামাজ। দুরুদ, দুরুদের দলিল কোরআনে আছে। এখানে হাফেজ সাহেবরা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। হুজুর আসেনিও দুরুদের দলিল নেটা? হ্যাঁ, আল্লাহ আল্লাহর ফেরেশতাদের কি করে? দুরুদ পড়ে। কার উপরে? রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো বলে। কোরআন অস্বীকার করলে সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ পড়তেছে দুরুদ, আমরা কেন পড়ব না? এতে বোঝা যায় তোমার দুরুদের সমস্যা না, তোমার সমস্যা হলো তোমার রাসূলের সাথে সম্পর্ক নেই। তুমি রাসূলের সাথে তোমার সম্পর্ক নেই, এটা হতে পারে। আর না হয় হতে পারে তুমি ভালো ইলম অর্জন করতে পারো। আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো, আমি আর বাইরে যাব কেন? কথা বলেন না কেন? আমার দিকে তাকান। দুরুদের মজা নিয়ে কথা বলছি, ছোট্ট ছোট্ট করে বলতে চাই। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনি কোন খেয়ালে বেদাত বলছেন? কি তা হাদিস কি বলে? রাসূল কি বলে? রাসূলের কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ঈমান থাকবে? যুবক ভাইদেরকে বলছি, এখনকার কিন্তু কিছু মৌলবী তাদের দল ভারী করার জন্য তোমাদেরকে তারা টার্গেট করছে, মুরব্বিদেরকে না। আর আরেকটা জিনিস তারা টার্গেট করছে, সমাজের প্রভাবশালী পাওয়ারফুল পারসন কারা আছে তাদেরকে ব্যবহার করে তারা সমাজের নিরহ মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবে। এটা কিন্তু সমাজে সমাজে প্রচলন শুরু হয়ে গেছে।
সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়তে পারে, কতবার? সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, মানে 24 ঘন্টার মধ্যে কেউ যদি রাসূলকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে কেউ যদি রাসূলকে ভালোবাসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে দরুদ বেশি বেশি পড়ার দরকার না বেদাত শুনলে ছাড়ার দরকার? আজকে থেকে পড়বেন তো আরো জোরে। আপনার কবরে কিন্তু কোনো মোল্লা যাবে না, আপনার কবর আপনাকে যেতে হবে। আপনি যখন মিজানের কিনারায় যাবেন তখন কিন্তু আপনার হিসাব আপনি নিজেই নিতে হবে। ফুলচেরাতের পোল কিন্তু আপনাকে একাই ফাড়ি দিতে হবে। আপনার কেউ যদি একটা কথা বলে আপনি আপনার বিবেকের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন এটা সঠিক না। এদিকে এসে বসে সুন্দর করে বসে, এদিকে মুখ দিয়ে বসে, তুমিও ভাই এদিকে আসো, আসেন এদিকে আসেন, সুন্দর করে বসে। এইটা হচ্ছে সুন্দর। আমার কথা কি আপনারা বুঝেন? অসুবিধা হয় না তো? হয় না তো? তাহলে দরুদ পড়বেন তো বেশি বেশি। তো আপনারা আমার অনলাইনে আমার আলোচনা শুনবেন, আব্দুল ওয়াদুদ সাহেব থেকে আমার নাম্বার নিয়ে অথবা আমার নাম নিয়ে অনলাইনে ঢুকবেন। বিভিন্ন কত রকমের দরুদ, আমি অদম গুনাহগার, যা পাইছি কোরআন হাদিস থেকে তাই সই। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আরো বলেছেন দুনিয়াতে তুমি যত বেশি দরুদ পড়বে কাল হাসরের ময়দানে তুমি রাসূলের তত বেশি কাছে থাকবে। রাসূল ছাড়া কি মুক্তির উপায় আছে? হাসরের ময়দানে রাসূলকে লাগবেই লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন বন্ধু, আপনাদের যুগে দাদু ভাই মিলাদ ছিল কিনা? আপনারা মিলাদ পড়ছেন কিনা? এখন মিলাদ পড়লে অনেকেই বেদাত বলে, আপনারা শোনেন কিনা জানি না, আমরা শুনি। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মিলাদ যখন আমরা পড়ি, মিলাদের শুরুতে আমরা কি করি? কোরআন তেলাওয়াত। কি কোরআন তেলাওয়াত কি না জায়েজ? ওই যে রাসূল একটু আগে কি বললেন, আমি হাদিস শরীফটা বলেছি, খেয়াল করছেন কিনা জানি না। আমার রাসূল বলেছে ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বলে হুজুর আমি শিখাবো না। আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, যার সিনায় কোরআন নাই তার সিনাটা যেন একটা বড় ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ঘর, ভিরান ঘর। ও বন্ধু তুমি কোরআন শিখো, তোমার সন্তানকেও কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআন পড়লে কি গুনাহ হয়? এখন মিলাদ শব্দটা আসলে আমলের মধ্যে সমস্যা নাই, মিলাদ শব্দটার মধ্যে সমস্যা। মিলাদ শব্দটা শুনলে অনেকের গা জ্বলে। এখন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। কি আমার রাসূলের কি আগমন হয় নাই? রাসূল আমাদের মাঝে আসছে না, আসছে না তো কথাটা বললে কি হয়? আপনাদের কাছে খারাপ লাগে না? রাসূল কি আসছে না? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। এখন রাসূল না হলে তো আপনি আমি হতাম না, দুনিয়া হতো না, আসমান জমিন হতো না, চন্দ্র সূর্য হতো না। রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নূর মুবারক থেকে। এখন নূর বললেও তো আমার অনেক ভাইয়েরা রাগ করে ফেলে। কোথায় যাব বলেন তো? নূর হলো ইংলিশ শব্দ। কি বাংলাতে এটাকে বলা হয় আলো। কি নূর হলো আরবি শব্দ, নূর গ্লেজ। নূর হলো কি আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আচ্ছা আপনারা বলেন আমার নবী কি আলো নাকি অন্ধকার? আলো। বুকে হাত দিয়ে জোরে বলতে পারেন আলো। যদি এগুলোকে স্বীকৃতি দিতে না পারেন আপনার কিন্তু ঈমানে ঘাটতি থাকবে। আপনি বলেন আমার নবী আসার পরে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? তো আলো ভাষাগত পরিবর্তন। কি ভাষাগত কি? বাংলা ভাষায় আলো, আরবি ভাষায় নূর, ইংলিশ ভাষায় লাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট। তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এখন রাসূল বলতেছে
আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর দেখে তো সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, যেই নবী না আসলে কিছুই হতো না, যে নবী না হলে আমি আপনি হতাম না, এত দামি এত পাওয়ারফুল নবী যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, জাবের রে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার রাসূলের নূর তৈরি করেছে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ এখানে আলেমরা আছে, আমার মাইকে আলোচনা যারা শুনছে তারাও বুঝতে পারতেছে, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, যদি ভুল বলি আলেমরা আমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে বলেছেন, ওমা আরসালনাকা। আরসালনাকা শব্দের অর্থ হলো পাঠানো, সেন্ড করা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে রাসূল সম্পর্কে ওয়াজ করেছে আরেক জায়গায় বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এখানে আল্লাহ আরসালনাকা, তার মানে রাসূলকে আল্লাহ পাঠাইছে। রাসূলকে কি করেছে? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে সুবে সাদিকের সময় দিন ও না রাত ও না, এই সময় রাসূলকে পৃথিবীতে আল্লাহ শুধু পাঠাইছে। সেদিন রাসূলের জন্ম হয়নি। যদি রাসূলের সেদিন জন্ম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করত। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার না? যদি রাসূলের সেই দিনই জন্ম হতো, সেই দিনই যদি রাসূলকে আল্লাহ সেই দিনই যদি সৃষ্টি করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ক্ষেত্রে খলাকা শব্দটা ব্যবহার করত। কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেনি, আরসালনাকা শব্দ ব্যবহার, তার মানে পাঠাইছে। তার মানে আল্লাহর কাছ থেকে আমাদেরকে, আমাদের নবীকে আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আমার নবী, আপনার নবী, তু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধ খেয়াল করেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলো না তোমার বয়স কত জিবরাইল? এবারে জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলে দিতে পারবো। এবার রাসূল বললেন, জিবরাইল বলো 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 রে। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা উদিত অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, এই তারকা যখন আবার অস্তমিত অবস্থায় দেখেছে 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমার রাসূল বললেন, জিবরাইল রে, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ। কোরআনের সাথে হাদিসের মিল চিনি। তার মানে আমার রাসূল সবার আগে সৃষ্টি, যখন আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল স্রষ্টা। স্রষ্টা মানে কি? আল্লাহ। আর জন্য কন্যা সুবহানাল্লাহ। এখন সেই রাসূলকে আল্লাহ পাঠাইছে, এই রাসূলকে পেয়ে কি আমরা একটু আনন্দ করতে পারি না? খুশি করতে পারি না? এখন আমরা এই রাসূলের আগমনের দিন খুশি হয়ে কি করব? নাচ করব, ডান্স করব, ব্রেন পার্টি করব, নর্তকীদেরকে নাচাবো, মদের আসর বসাবো, তো কি করব? ইবাদত করব, তাই না? কি করব? আপনারা আমার ওয়াজ কি বেরে ঢুকাচ্ছেন? আমি আবারও বলছি, এটা প্রফেশনালি টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। আপনারা সবাই আজকে আমার কাছে আমার স্টুডেন্ট। আমি আপনাদেরকে শিখাতে এসেছি, বুঝাতে এসেছি। কারণ আপনার আমার ঈমানকে আগে মজবুত করতে হবে। খবরদার, সাবধান, রাসূল চিনে যদি কবরে যেতে না পারেন, আপনি যতই দামি হন, আপনার কবর থেকে আপনার ওই ফিউচার পর্যন্ত ধ্বংসের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমরা রাসূলের আগমনের দিন কি করব? আল্লাহ কোরআনে কি বলছে? বলবো, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন কিন্তু খেয়াল করেন,
আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে বন্ধ কদমটা বাড়িয়ে দিল। ঈসা রুহুল্লাহ যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল, ঈসা নবীকে নবী মানতে নারাজ ওনার কওমের লোকেরা ঈসা নবীকে ডাক দিয়ে বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গ থেকে খাবার এনে দেখান। বন্ধু চাইতে দেরি, আসমান থেকে স্বর্গীয় খাবার চলে আসলো। বিশাল একটা খাঁচা চলে আসলো, এটার মধ্যে গোশত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল, খুরমা ছিল, অনেক কিছু ছিল। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঈসা রুহুল্লাহ স্বর্গীয় খাবার চেয়েছে, আমি খাবার দিয়েছি। ও আখির নবীর উম্মত রে, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ গো, সে আলোতে আমরা কি করব খেয়াল করেন, বিরক্ত হন। আল্লাহ বলতে আল্লাহ আপনি বলবেন, আল্লাহ গো সেই আলোকে আমি কি করব? আল্লাহ বললেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করব। হুজুর এই আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের রাসূলের আগমনকে কেন্দ্র করে উপস্থিতির সবাইকে নিয়ে মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এমন সময়ে আমার রাসূল এসে বন্ধু শুনে ফেলেছেন। আমার রাসূল শোনার পরে এবার ডাক দিয়ে বলতেছে, খাল্লাত লাকুম শাফাআতি, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীজির আগমনে আমরা নবীজিকে নিয়ে আলোচনা করতে পারি না, কোরআন পড়তে পারি না, দুরূদ পড়তে পারি না। তো এই মিলাদ উপলক্ষে, রাসূলের আগমন উপলক্ষে আমরা তো এগুলাই করি। তো এগুলাকে বেদাত বলতে পারবেন না। আমি প্রমাণ দিয়ে যাব আজকে কোরআন হাদিস থেকে। থাকবেন না চলে যাবে? আরো জোরে বলেন, থাকবেন না চলে যাবে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে খেয়াল করেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদে একটি দিরহাম খরচ করতে পারো, তাহলে তোমরা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে জান্নাতে আমার সাথে থাকবা। হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, আমার রাসূল আলী সম্পর্কে বলতে করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া ইলমুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। রাসূল বলেছে, ইনাদুল নবীকে পছন্দ করবা, ভালোবাসবা, সম্মানের সাথে উদযাপন করবা, এটার মধ্যে তুমি একটি দিরহাম খরচ করবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হযরত আলী তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। কারণ বলে হুজুর এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হলো মদিনাওয়ালার মহব্বত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবার যারা মিলাদকে বেদাত বলে, আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করেন। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করি কি করি না? কোরআনের কথা আল্লাহ বলছে কিনা তেলাওয়াতের রাসূল বলছে কিনা? আপনার জীবনে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ঈমানদার হয়ে, ঈমানকে মজবুত করে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন বন্ধু, আপনার আমলনামা থেকে ততই গুনাহ ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির আগমনে খুশি হয়ে আমরা গান বাদ্যযন্ত্র করতে পারবো না, কারণ আমার রাসূল বলেছেন, the music and musical instrument will be increased। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত আর ঈমানদার ধ্বংস হওয়ার নমুনা। এখন বিয়ে শাদীর কথা হইলে গান বাজনা হয় কি হয় না? আপনারা ইমাম সাহেব এখানে আছেন, এই মসজিদের ইমাম সাহেব কে আছে মসজিদে? আমি আপনাদেরকে বলে যাব, এই এলাকায় যদি কোনো বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয়, ওই বিয়েতে ইমাম সাহেব যাবে না, বিয়ে পড়াবে না, দোয়া করবে না। কারণ যেখানে হারাম কাজ হয় এখানে হালাল কাজের কোনো ইখতিয়ার নাই। ঠিক কিনা বলেন? হারামের সাথে হালাল মিললে হারাম হয়ে যায় না? যেখানে গান বাদ্যযন্ত্র হবে সেখানে কোনো দোয়া মিলাদ চলবে? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সব ধরনের দুরূদের সম্পর্কে দারুণ অভিজ্ঞতা, দারুণ আইডিয়া। আপনার এখানকার মানুষ সত্যিকারের প্রেমিক। এলে কিন্তু মুরব্বী দেখে খুশি হই। আমি যেই কোনো মাহফিলে যাই মুরব্বী দেখলে বেশি খুশি হই, কারণ মুরব্বীদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইদানিং করেন না কেন? আপনারা কথা বলেন, আমি বলি যে হুজুর বলবে পইরো না, আপনারা পড়ার দরকার নাই। যে হুজুর পড়বে তাকে দাওয়াত দিবেন। শোনেন আমি কি বলে শোনেন, হুজুর রাজে বেদাত ফতোয়া দেয়, আমার কথা শোনেন। আচ্ছা, মিলাদের মধ্যে মিলাদ শুধু জাস্ট একটা শব্দ, কি এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। খেয়াল করে, মিলাদ জাস্ট এটা শুধু একটা কি কথা বলে না। তোমরা বাংলা পড়ো না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি একটা বাক্য না? এটা একটা সেন্টেন্স না? তো মিলাদ তো একটা জাস্ট একটা শব্দ, কিন্তু আপনি খেয়াল করবেন মিলাদ শব্দটা ইউজ করে আমরা কি আমল করি? কি করি? মিলাদ শব্দটাকে আমরা ইউজ করে আমরা কি করি? আমল করি না? তো যে বলবে এগুলো করা যাবে না, আপনি তার কাছে যাবেন না, তাকে নেবেন না। আচ্ছা, মিলাদ পড়ানো যদি বেদাত হয়, কারো ঘরে গিয়ে যদি দোয়া জিকির মিলাদ এগুলো পড়া যদি বেদাত হয়, তাহলে সাহেবে দাওয়াতের ঘরে গিয়ে খাওয়াটা কেমনে জায়েজ হয়? কথা কি আপনার কাছে খারাপ লাগতে পারে, বাস্তব কথা না? আমি আপনার ঘরে গিয়ে জিকির করতে পারবো না, মিলাদ পড়তে পারবো না, কিন্তু আপনার ঘরে গিয়ে আমি খাইতে পারবো, এটা কোন কিতাবে আছে? ওই দিন ছোট ভাই কথা শোনো, ওই দিন শোনেন, ওই দিন গত পরশু দিনে নদীর ওই পারে একটা মাহফিলে গেল। এক ভদ্রলোক অত্যন্ত দুঃখ নিয়ে বলতেছে, আমি হুজুরকে বললাম আমার ঘরে একটু এসে মিলাদ পড়তে, মিলাদ নাই। খেয়াল করেন তো কি করলো, কয় হুজুর বিশ্বাস করেন যে সর্বোচ্চ মনে হয় 5 মিনিট হবে না। ফাতিহা পড়লো, ইখলাস পড়লো, ছোট্ট করে একটা মুনাজাত দিল, হুজুর বিশ্বাস করেন এত কষ্ট পাইছি। হ্যাঁ, দোয়া পড়লো 5 মিনিট লাগায়, আধা ঘন্টার উপরে লাগছে শুধু তার খাবারটা খাইতে। আপনারা বলেন, আপনারা হাসেন, আমি লজ্জা পাইছি সত্যি কথা যেটা, কারণ আমি তো একজন আলেম। আমার মধ্যে একজন আলেমের মধ্যে আকীদার ভিন্নতা থাকতে পারে, যে কোনো বিষয় দ্বিমত থাকতে পারে, কিন্তু একজনকে ছোট করলে তো আরেকজন খুশি হয় না। কথা বলেন না, ঠিক আছে কিনা? হুজুর যে একটা কষ্ট পাইছি, কত আয়োজন করছি, এই দোয়া করলো 2-4 মিনিট, হুজুর খানা খাইলো আধা ঘন্টার উপরে লাগে, আপনি কত কেমন না লাগে? নাউজুবিল্লাহ বলেন না? আপনারা বলেন দাদু ভাই, আপনারা বলেছেন যে আগে দুরূদগুলো পড়তাম, আমাদের মধ্যে প্রেম ছিল, মসজিদে যাইতাম, মিষ্টি খেতাম। আচ্ছা, আরেকটা কথা মনে হচ্ছে, বইলে তো নিতাম। আচ্ছা, মিলাদ করার পরে মসজিদে কি খাওয়ানো হয়? মিষ্টি। আচ্ছা, মিষ্টি খাওয়া কি হারাম? মিষ্টি খাওয়া কি নাজায়েজ? হ্যাঁ, কই এটাও বলে বেদাত। আবার সুযোগ পাইলে যারা বেদাত করে তারা আবার পিছন দিয়ে যে প্যাকেট 2-3টা নিয়ে চলে আসে, আছে না? নাই? আরো জোরে। তো এই জন্য আপনাদেরকে বলছি, জাগ্রত হতে হবে। এদিকে তাকান, আমরা যদি গজব থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, তাহলে সত্যিকারের যোগ্য দক্ষ এলেম যার সিনায় আছে, সত্যিকারের এলেম, ওই সমস্ত আলেমের পিছনে নামাজ পড়বেন। তখন আপনার মধ্যে, আপনার সমাজে কোনো আলেম আইসা আর আপনার কোনো ভুল ধরতে পারবে না, কারণ প্রত্যেকটা জুমায় সময় সময় আপনার মসজিদের ইমাম সাহেব সময় সাপেক্ষে আলোচনা করে করে বিষয় ভিত্তিক আপনাদের সবাইকে পরিপূর্ণ করে দিতে পারবে। এখন হুজুরই তো জানেন, আপনাদেরকে জানাবে করতে হবে। আর এখানে আপনাদেরও দোষ আছে, আপনারা কিন্তু দুনিয়া সব চলে, ইমাম সাহেবের হাদিয়া চলে না। ইমাম সাহেবের হাদিয়া দিতে হইলে 8টা 10টা 20টা মিটিং করা লাগে, এরপরও ঠিক মতো হুজুরের হাদিয়া ছিল তো ভালো মানের আলেম পাইবেন কই? আর আমরা মানুষকে সময় দিতে পারি না। কি কয়দিন আগে এক ভদ্রলোক বলতেছে, হুজুর আপনাকে আমরা 20,000 টাকা হাদিয়া দেবো, 4টা জমা পড়াই যাবেন। আমি বলছি আই এম রিয়েলি সরি, কারণ আমি অনেক বিজি মানুষ, আমার পক্ষে সম্ভব না। আমার দরকার বাসা থেকে বের হয়ে 2 কেক দিয়েছে, একটা জমা পড়াবো, আল্লাহ মিলাইছে একদম বাসার কাছে, সর্বোচ্চ গাড়ি টান দিলে 5 মিনিট, শহরে কুমিল্লা সিটিতে। মারহাবা বলেন। আমার কথাই কি আপনাদের ব্রেনে ঢুকে? আমি কি বাস্তবতা তুলে ধরছি? দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। এখন যে আলেমরা, তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই, আর যদিও থাকে তারা নবীর দুশমন।
আমাদেরকে দেখান, তারা বেদাত বলতে বলতে বাচ্চাদেরকে, বিশেষ করে আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের ছেলেরা এখন নামাজে যায় না, সহজে মাহফিলে যায় না, কোনো পবিত্র কাজে ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। তার কারণ কি? তাদেরকে এখনকার যে ইমাম সাহেবরা আছে, আমাদের মতো আলেমরা আছে, আমরা তাদের দায়িত্ব নিতে চাই না। আমাদের কথা হলো আমরা টাইম পাস করবো, মাস শেষে বেতন নিব, খাবো, শেষ। আপনারা আগে যে দুরূদ পড়ছেন সেই সময় দুনিয়াটা ভালো ছিল। এখন এত হাজার হাজার মোল্লা, জাল মারলে জালেও জায়গা হবে না, এত মোল্লা। কিন্তু গজবও এত বেশি নামছে, যেটা কয়েকটা জাল মারলেও শেষ নাই। ঠিক কিনা বলেন? তাহলে এটার জন্য দায় নিতে হবে কাকে? আলেমদেরকে। আপনাদেরকে আমি সাবধান করে যাই, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে তোমরা এমন কিছু আলেম দেখতে পাবে, সুবিধাবাদী। কি বাদী? যেদিকে বৃষ্টি সেদিকে সাদা। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকবে না, তারা মন গড়া ফতোয়া দিতে থাকবে, আর সাধারণ মানুষ এক একজনের ফতোয়া শুনে শুনে পথভ্রষ্ট হবে। বর্তমানে তাই শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। আপনাদের জামানায় যেগুলো চলতো এগুলো সবগুলো মিলিয়ে করবেন। আপনি এখন উত্তর দিবেন, যেটা আমরা দেখি প্রায় জায়গায় হয়, বলে হুজুর আমাদের সমাজে যারা পাওয়ারফুল আছে তাদের কথা ইমাম সাহেব উঠে বসে। যদি পাওয়ারফুল লোকের, ক্ষমতাধর লোকের কথা ইমাম সাহেব উঠে বসে, এই ইমামের পিছনে কারো নামাজ হবে না, কারণ ইমামের কথায় সব উঠবে এবং বসবে। তাহলে হলো সে যোগ্য এবং দক্ষ ইমাম। আর যদি বলেন যে সে আধিপত্য বিস্তার করতে চায়, সবাই বলবেন ঐক্যবদ্ধ হয়ে আমরা হুজুরের পিছনে নামাজ পড়বো না, অটোমেটিক্যালি দেখবেন যোগ্য দক্ষ ইমাম আপনার সামনে হাজির হয়ে গেছে। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা মিলাদে কি করি? কোরআন তেলাওয়াত করি শুরুটা, এরপরে দুরূদ পড়ি, দুরূদ দিয়ে তো বললাম। এরপরে কি করি? জিকির। খেয়াল করে, এরপরে কি করি? জিকির কি না যায়? দাদু ভাই না যায়? আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাহলে মিলাদের মধ্যে আমি জিকির তো করছি, তো আপনি এটা বেদাত কিভাবে বলতে পারেন? আমি আজকে চ্যালেঞ্জ করে যাই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই যে মিলাদের, শুধু জাস্ট মিলাদ হলো জাস্ট একটা শব্দ, মিলাদের মধ্যে যে আমলগুলো করা হয় একটা আমলকে না জায়েজ বলতে বেদাত বলতে দিতে পারে, এমন কোন বাপের বেটা বাংলাদেশে জন্ম হয় না। আমার আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনি অস্বীকার করবেন কিভাবে? এবার আসেন, অনেকে দাঁড়ায় জিকির করে, কয় দেখো বন্ডলি কি করে, বেদাতিটি কি করে। দাঁড়ায় কি জিকির করা না যায়? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। ও বন্ধু, দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসলেও তোমাকে জিকির করতে হবে, শুয়ে শুয়েও তোমাকে জিকির করতে হবে। জিকির তুমি বন্ধ করতে পারবা না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার দিকে তাকান। আপনারা আসার পরে খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু টিস্যুটা নিয়েছিলাম হাতে। কি করেছিলাম? কথা কয় না কেন? আবারও দেখাই এখন কি করলাম। এটার মধ্যে ময়লা আছে, আমি টিস্যু নিলাম, এখন ময়লা কোথায়? কোথায়? নিচে কি ময়লা না? ওই রিয়েল ময়লার সাথে আমি এটাকে ফেলে দিলাম, শেষ। এখানে আর ময়লা আছে? বন্ধু রে, হৃদয় খুলে শোনো, পিপুইয়া আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ে জানালা করে তোমরা সবাই শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যখন জিকির করবে, এত বেশি জিকির করবে, ওই জিকিরে তোমার মনের ঘরে যত ময়লা আছে সব কিছুকে দূর করে দিবে। আমার রাসূল বলেছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমার দিকে তাকান, খবর মজার খবর। বুখারী শরীফের একটা হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহ, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ ঠিক তোমার কাছে তেমনই হবে। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে एग्जांपल দেই, দেখবেন বাজারে 10টা দোকানদার আছে, সবার দোকানে বন্ধু এক রকম বেচা হয় না, 2-4টা দোকান থাকে, প্রত্যেকটা মার্কেটে বেশি বিক্রি হয়। কথা কয় না কেন? কারণ এটার কারণ হলো, ও বন্ধু, তার বিশ্বাস আছে যে তার মালিক তার উপর দয়া করবে, প্রতিদিন সবার চেয়ে বেশি সে সেল করতে পারবে।
কারণ আমার রাসূল বলেছেন তুমি আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার কাছে তেমন আমার দিকে তাকান। তুমি যদি আল্লাহকে একা একা ডাকো তাহলে আল্লাহ তোমাকে একা একা ডাকবে। তার মানে ডাকা মানে কি স্মরণ করা। তুমি দুনিয়ায় বসে বসে মালিককে একা একা স্মরণ করো, মালিকও তোমার স্মরণ করবে। আমার রাসূল আরো জানিয়ে দিলেন কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে আসে আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় আমার রাসূল বলেন আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমার রাসূল জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আপনারা সবাই আসছেন আজকে মাহফিলে, কিন্তু বন্ধু আসলে আপনারা মাহফিলে আসেননি, আপনারা এসেছেন মূলত আল্লাহর দিকে। কার দিকে? কথা বলেন আল্লাহর দিকে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই জিকির করলে লাভ না লস। আরো জোরে বলেন না লাভ না লস। এখানে আমরা বসছি না, ওই হাদিস শরীফের সর্বশেষ যে পয়েন্ট আমার রাসূল জানিয়ে দিয়েছে কেউ যদি দুনিয়ার কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ রহমতের ফেরেশতাদের কিনে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দা জিকির করে। এখন আপনি বাড়ি যাবেন, আমি আপনাদেরকে বলে দেই এখন আপনি বলে যাবেন যদি আপনি সত্যিকারের আল্লাহ রাসূল প্রেমিক হন আপনি এখন বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পরে বন্ধু আপনাকে যে কেউ প্রশ্ন করলো আমি তো এতক্ষণ পর্যন্ত ঘুমালাম মাহফিলে যাইনি, তার কারণ হলো আমি গাজী সুলাইমান আল কাদরিকে পছন্দ করি না, কিন্তু তুমি কেন রে ওই জান্নাতের বাগানে বসেছিলে? তুমি কি বলতে পারবে তোমার মালিক এতক্ষণ কি করেছে? আপনি বলে দিবেন গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলে গেছে। আমি কনফিডেন্সলি বলতে পারবো আমার আত্মবিশ্বাস এতক্ষণ আমার মালিক আমার জিকির করেছে। আমি যদি আমার মালিককে ডাকি মালিক আমাকে স্মরণ করবে, তাহলে কোরআন থেকে প্রমাণ আছে না নাই? এবার আসেন বন্ধু আমরা জিকির যে করি জিকির কোনটা আপনাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকো ওটাও বন্ধু মাওলার জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দাও এটাও জিকির। নামাজ দাঁড়িয়েছো ওটাও জিকির। তুমি হজে গেছো ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদে তো আমরা জিকির করি না, তাহলে আপনার লস। আপনি বেদাত বলতে পারবেন? আর আজকে পর থেকে কেউ বেদাত বলে ভয় পাবে? কেউ মিলাদ না যদি পড়তে চায় আপনারা সবাই মিলে মিলাদে দাওয়াত দিবেন, 1 টাকা হাদিয়া লাগবে না, আমি সোজা চলে আসবো। আয়েশা রাজি আছেন আপনারা? রাজি? তবে আমার সময় মতো করতে হবে। রাজি তো? হ্যাঁ ঠিক না? ঠিক আছে না? আরো যারা বলেন আজকে আপনি মুসলমানকে ডাকতে হবে তো। কথা বলেন আপনি কি মুসলমানকে ইসলামের চর্চার জন্য ডাকতে হবে না? তো আপনি কোনো না কোনো একটা পরিবেশ তৈরি করে তো ডাকতে হবে। আপনি আমরা যে মিলাদ করি আপনি এটাকে মিলাদ বললেন না। আমি আপনাকে বলে দিই আপনি এটাকে মিলাদ বললেন না, আপনি বললে দিয়েন আমি জিকিরের জলসায় যাচ্ছি, তাই নিতে হয়। আমি ভালো লাগে মিলাদ পড়তেছি কারণ নবীর আগমনে খুশি হয়েছি। তো ঈমানদাররা নবীর আসার কারণে চিরজীবনে খুশি। এই কারণে কারণ নবী দুনিয়াতে আইসা কাঁদছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি সমস্যা শেষ আছে? আমাদের ঈমান কি ঠিক আছে? এখন অনেকে দেখেন নবীকে আমাদের মতো বলে, নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে আপনি দুনিয়াতে আইয়া কাঁদছেন ওয়া ওয়া করে, ঠিক কি না? আরো জোরে আপনি দুনিয়াতে কাঁদছেন কি কইরা? ওয়া ওয়া কইরা। আর নবী কি কাঁদছে দুনিয়াতে ওয়া ওয়া কইরা? আইয়েই তো আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতকে আমার হাওলা করে দাও। তো নবী কি এমনি আপনার মতো হইল? কথা কয় না। আপনি যদি নদী পার হইতে টলার দিয়ে ভয় পান, আর আমার নবী বিমান যারা আল্লাহ ডাক দিয়েছেন দাওয়াত দিয়েছেন পৃথিবীর জমিন ছেড়ে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের। কত বছর? তাহলে 7 আসমানে কত হাজার বছর? 3500 বছর। কত হাজার বছর? এরপরে সিদরাতুল মুনতাহা, এখানে আলাপ আলোচনা হলো। এরপরে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত। এশার নামাজ পড়ে মেহানির ঘর থেকে রওনা দিল, ফজরের আগে আবার জমিনে। আপনি সলিমউদ্দিনের ফুত কলিমউদ্দিন, আপনি মালয়েশিয়া যাইতে বিমান থেকে 8 ঘন্টা লাগে। হিসাব বুঝেন না আপনারা? হিসাবটা বুঝেন নি সহজে? নবীকে কি আমাদের মতো বলা যায়? আরো জোরে বলে
নবীজি মদিনায় থাকা অবস্থায় বলল 27টা যুদ্ধ হয়েছে কয়টা? 27টা যুদ্ধ হলো, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। আবার আপনার প্রাণের রাসূল উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন। নবীজির রক্ত মোবারক বের হতে লাগলো। ও বন্ধু মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, যাইয়া নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। আমার রাসূল বলল, রে মালিক বিন সিনান, রক্ত খেও না, রক্ত খেও না, উহুদের জমিনে ফেলে দাও রে আমল। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে রাসূলের বন্ধু রাসূলের রক্ত মোবারক চুষতে শুরু করলো। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। শুধু নবীকে ভালোবেসে নবীজির রক্ত মোবারক খাইছে, আর আপনার আমার জন্য রক্ত খাওয়া হারাম। তো নবীজিকে আমাদের মতো বলা যায়? আমরা কি বলতে পারি? আরো জোরে করোনা পারি? পারি না। সম্মানিত উপস্থিতি, তো জিকির করলাম, জিকির করতে করতে আমরা কি করলাম? নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম জানালাম। এখন এটা বললেও তো অনেকের রাগ হয়ে যায়। আচ্ছা, দুনিয়াতে কত মানুষ আসে না? আমরা ফুলের সংবর্ধনা দিই, ফুলের মালা দিই, তাকে দাঁড়িয়ে সংবর্ধনা দিই, দেই কি দেই না? অথচ সে কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে না, পড়ে। আর আমরা যেই নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, যেই নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, এদিকে তাকান না, যেই নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, ওই নবীকে যদি সালাম নামাজে দেওয়া না হয় তাহলে নামাজটাই হবে না। আপনি দুনিয়ার মানুষ পাপী ভরপুর, তার চরিত্র ভালো না, তার নেক আমল নাই, আপনি তাকে দেখে দাঁড়াইয়া সংবর্ধনা জানালেন, আপনি কোনো বেদাত ফতোয়া দিলেন না বা নাজায়েজ বললেন না, কিন্তু রাসূলের ক্ষেত্রে দাঁড়াইলে আপনি কেন বেদাত বলেন? সাহাবায়ে কেরামকে নবীজির সম্মানে দাঁড়াইছে না? কথা বলে না? মসজিদে নববীর মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে নবীজি শান দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, আমার রাসূল খুশি হয়েছেন। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, নবীজি তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি নাই? নবীজি জিন্দা না মরা? আল আমবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলুল্লাহ তাদের আপন আপন রওজায় জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজরত অবস্থায় আছে। তো আমি কি আমার রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারি না? পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আরেকজন করলে আপনি তাকে আঘাত করবেন কেন? তাকে বেদাতি বলবেন কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? হিসাবটা বুঝতেছেন? দুনিয়ার মানুষ। এখন আপনি বলেন, আল্লাহ কোরআনে কি নবীকে সম্মান করার কথা নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কি বলেছেন? আতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীটা আমার যেমন আপনারও তো। নবী তো শুধু আমার একা না। তো আপনি আপনার রাসূলকে ছোট করে কেন আপনি জাহান্নাম নিশ্চিত করবেন? নবীকে কষ্ট দেওয়া, নবীজিকে ছোট করা, নবীজিকে কেউ ছোট করে কথা বলে তাকে সমর্থন করা, জবান দিয়ে করা, অন্তর দিয়ে করা, যেই কোনো ভাবে রাসূলকে ছোট করলে এটা হয় কুফরি, সে আর ঈমানদার থাকে না। কারণ বেনজির ও বেমিসাল হলো আপনার আমার প্রাণীর রাসূল সুবহানাল্লাহ। কখনো নবীজিকে আমাদের মতো বলবেন না, কারণ নবীজি আপনার আমার মতো নয়। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তোলে নাই। আরে সাহাবায়ে কেরামকে হাত তোলে নাই, আপনি আর আমি কে? আমার কথা কি আপনারা বোঝেন? বোঝেন? এবার আসেন নবীজির মর্যাদা বোঝাই। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, আপনাদের মসজিদে কি হয় আমি জানি না, আমাদের ওইদিকে অনেক মসজিদের মধ্যে এমন হয়, যেই মসজিদের ইমাম সাহেব কোনো বেদাত বলে সারাদিন ফেরা তুলতে থাকে। বলে হুজুর কি হয় গো, ওই মসজিদগুলোকে মানুষ তো পরস্পরে বের হয়ে যায়, সুন্নাত পড়ে না। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু আমি তোমাদেরকে আজকে বলে দেই, যেই ব্যক্তি ইচ্ছে করে নবী একটা সুন্নাত ছেড়ে দিবে, আমার রাসূল বলেছে এসে কখনোই আমার উম্মত হতে পারে না। আমি তাকে আমার উম্মত বলে কাল হাসরে স্বীকার করব না। আপনারা দেখেন এখন কিন্তু সুন্নাত নামাজ ম্যাক্সিমাম লোক পড়ে না। আল্লাহর গজব আসবে না কেন? আল্লাহর গজবের জন্য দায়ী বন্ধু আমরা।
বলে হুজুর কেমনে? আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওয়ামানিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারী যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছেন এই দুনিয়ায় তুমি ঘুষ টুস দিয়ে পার হয়ে যেতে পারো, বড় কোন লোকের মাধ্যমে টেলিফোন দিয়ে তুমি পায়ের পায়ে যেতে পারো। আল্লাহ বলেছেন ওখানে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলে হুজুর কেন গো? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতে পারবে না। ওরে পিপুয়ার মানুষ, এখন সময় আছে হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। সুন্দর সুন্দর কথা বললেই তাকে হক্কানি মনে করবা না, দামি দামি জামা পরে রাখলেই তাকে তুমি তাকে আপন মনে করবা না, হক মনে করবা না। তুমি তাকে যাচাই করতে হলে, বর্তমানে হক্কানি আলেম যাচাই করতে হলে আপনি শুরুতে দেখবেন এখন আলেমের মধ্যে আল্লাহর ওলিদের প্রতি প্রেম আছে কিনা, যার সিনায় আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে। এই যুগে হক্কানি আলেম চেনার উপায় তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে তারা কখনোই হক্কানি আল্লাহর ওলি হতে পারে না। হিসাব কি বুঝে আসছে আপনাদের? আরো যদি বলেন বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই যে তুমি জানা করে বন্ধু শুনে নেন, এখনো সময় আছে। হক্কানি আলেমদের সাথে তুমি প্রেমের ডোরে লাগাইয়া দাও। হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরে না লাগাইলে বন্ধু তোমার কোনো উপায় নাই। আল্লাহ কি বলেছেন? তুমি বাঁচতে পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, মানুষ দুনিয়ার জন্য ঈমান আমল বিক্রি করে দেয়। কথা কয় না কেন? দুইটা টাকা পাইলে, একটু সুবিধা পাইলে বন্ধু সে স্থান পরিবর্তন করে। ও পিপুয়ের মানুষ, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওই কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মানুষ সন্তানের জন্য, অর্থের জন্য মানুষ মানুষের জন্য মেরে ফেলে। আমাদের বাংলাদেশের সম্প্রতিকালে দেখছেন না, মানুষ মারতেছে না শুধু কিসের জন্য? শুধু চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার কথাগুলোকে খারাপ লাগে? আমরা সুন্নত নামাজ ছেড়ে দিয়ে শুধু ফরজ। আপনি যে সুন্নত নামাজটা ছেড়ে দিলেন, একটা বার কি খেয়াল করলেন না আপনি কে আপনাকে ফরজ নামাজটা এনে দিল? আরে আপনাকে নামাজটা কে এনে দিল? মেরাজের রজনীতে আপনার জন্য মেরাজ হিসাবে নামাজ দিয়ে আসছে, আর সেই নামাজকে মাইনাস করার ক্ষমতা আপনাকে কে দিল? আর আমি আপনার মসজিদের ইমাম সাহেব করেন, এটা তার ব্যাপার, আপনি ছাড়বেন কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আপনি বলতে পারবেন? আমার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আমি বলতে পারবো? হিসাব বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন না? ইমাম হইলে সে মহাজ্ঞানী নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। সুন্নত নামাজের কত ফরজ ফজিলত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 12 রাকাত। বন্ধু ওয়াজ মুখস্থ করে নেন। নবীর কথা শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এভাবে বলা যাবে না, ওভাবে বলা যাবে না। বন্ধু নবীকে ছোট করা যাবে না, যত উঁচু করা যায় তুমি করো। নবীকে যত মর্যাদা দিবে তত শক্ত ইমানদার তুমি। আর তুমি নবীকে সম্মান দিয়েছো, এটা তুমি প্রমাণ করবে কিভাবে? তোমার কর্মের মাধ্যমে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। দাদু ভাই ঠিক কিনা বলে? আমি যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ। আমি প্রাণ ভরে দরুদ পড়ব, আমি প্রাণ ভরে নবীর সুন্নাত নফল ইবাদত করব। নবীজি যেটা বলেছে এটা আমি করব, যেটা বলেনি সেটা আমি বাদ দিয়ে দিব। কথা বলেন না? আপনারা নবীর উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, লজ্জা থাকা উচিত আমাদের বন্ধু। বলে হুজুর কেন গো? আমার রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দ্য ফার্স্ট পেইনার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি কি নবীকে কেমন ভাবে দেখছেন আমি জানি না। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। রাসূলের নাম লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম
দাল। তাহলে দেখেন চারে চারে মিলে হলো আর এই প্রেমের সাথে মিল রেখে আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে দিলেন একটা জান্নাত। আপনি আপনার রাসূলকে ছোট করেন কেন? আমার রাসূল নামাজ পড়তে যখন যেত, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে রক্ত বের হয়ে আসতো, তারপরে নবীর নামাজ শেষ হয়েছে না, আর আপনার আগা কোনটা গোড়া কোনটা এটাই চিনেন না, সকাল কোনটা বিকাল কোনটা ওইটাই বোঝেন না, সুখ কোনটা দুঃখ কোনটা এটাই বোঝেন না। আপনি 6 রাকাত 2 রাকাত ফরজ করে বের হয়ে যান, পিটা একটাও মাটিতে পড়বেন না। বল হুজুর কেন? কারণ আপনি তো সঠিক আমল করেন না। ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নাই, ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো কি নাই, শব্দ নাই। ইবাদত ইবাদতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে? আপনার আমার পরে রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। সেই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তোমার জান্নাত বন্ধু সুনিশ্চিত। কেউ তোমার জান্নাত কেড়ে নিতে পারবে না। বলে হুজুর কোনটা গো? ফজরের নামাজের মধ্যে আছে 2 রাকাত সুন্নাত, আছে না নাই? যোহরের মধ্যে আছে ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। এরপরে বন্ধু যোহরের পরে মাগরিব, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের পরে দেখবেন সুন্নাত আছে 2 রাকাত। কয় রাকাত হলো? 10 রাকাত হয়ে গেল বন্ধু। এরপরে ঈশার নামাজ পড়তে যাও, ও বন্ধু ফজরের ফরজের যে 4 রাকাত নামাজ আছে, ওই 4 রাকাত নামাজ তুমি পড়ো রে। ওই 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত নামাজ যদি কন্টিনিউয়াসলি তুমি পড়তে পারো ফরজের পাশাপাশি, আমার রাসূল বললেন তোমার জান্নাত পর্যন্ত সুনিশ্চিত। কত নষ্ট হইছে মুসলমান। দেখবেন জুম্মার দিনে, কোন দিনে? জুম্মার দিনে মুসল্লিরা আগে আসে না পরে আসে? পরে। একদম। কে বলছে পরে? কে? আপনি একদম দারুণ বলেছেন। এবার আমি আপনাদেরকে বলি আমাদের ধ্বংসটা কেমন, আমি এক্সাম্পল দেই। বন্ধুরে আমার, কোরআন হাদিস করে দেখো, রাসূল জানিয়ে দিলেন জুমার দিনে তুমি অন্য দিনের চেয়ে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর জামাটা তুমি গায়ে পরো, গায়ে লাগাইয়া তুমি আতর লাগাও, আতর লাগাইয়া তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে যাও। রাসূল জানিয়ে দিলেন তুমি তো জুমার জামাত পড়তে যাচ্ছ, জুমার নামাজ পড়তে যাচ্ছ। রাসূল বললেন তুমি যত দূর হেঁটে হেঁটে যাবে, কদমে কদমে তোমার গুনাহ ঝরতে থাকবে, আর তোমার আমলনামায় নেক বন্ধ যুক্ত হতে থাকবে। তুমি চলে গেলে সবার আগে তুমি প্রথম কাতারে বসে গেলে। রাসূল বলেছে জুমার নামাজ পড়ার সময় তোমরা যখন মসজিদে বসবে, মসজিদে তোমরা বসো না, মসজিদে 2 রাকাত দাঁড়ানো অবস্থায় আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা, তারপরে বসবা। এটাই হলো প্রকৃত নিয়ম। তুমি সামনের কাতারে বসে গেলে, রাসূল বললেন তুমি সবার আগে আসলে, সামনের কাতারে বসে গেলে, সুন্দর জামা পরলে, আতর লাগালে, হেঁটে হেঁটে আসলে, রাসূল জানিয়ে দিলেন তোমার আমলনামা একটা ওট কুরবানির সওয়াব ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন তুমি বন্ধু জুমার নামাজটা পড়লা, সবাই আসলো সবার পরে, বের হয়ে গেল সবার আগে, তুমি এসেছো সবার আগে, তুমি বের হইলা সবার পরে, সব ফরজ নামাজ সুন্নাত নামাজ সবগুলো তুমি পড়ে বন্ধু, তুমি সবার পরে বের হয়ে গেলে। আমরা জামাত পড়ি কিনা 2 রাকাত? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জুমার নামাজ তুমি পড়লা, এরপরে বাকি সুন্নাত নফল গুলো পড়লা, সবাই বের হয়ে গেল, সবার পরে তুমি বের হয়ে গেলা। আমার রাসূল জানিয়ে দিলে তুমি সবার আগে আসলে এবং সবার পরে বের হয়ে গেলে, তুমি বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা? 100টা কাইক, বা আমরা কাইক বলি, কুমিল্লা কি বলি? আপনারা কি বলেন? কাইকি বলেন। তো আপনারটা আমারটা সেম টু সেম। কাইক তুমি একটা কদম দিবা 1 বছরের সওয়াব, 2টা কাইক দিবা 2 বছরের সওয়াব। যে যত দূর থেকে আসবে তার তত বেশি সওয়াবের অধিকারী হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা সবার পরে আসলো, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, কি হয়ে গেল? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব অলরেডি খুতবা দেওয়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পড়তে থাকলো। এমন সময় বন্ধু আপনি দৌড়ে ছুটে আসলেন মসজিদে। ও বন্ধু তুমি এসেছো ঠিকই,
নামাজ পড়েছো ঠিকই, তুমি পরিপূর্ণ নামাজি না। সবচেয়ে বড় দুঃখ হলো তোমার জীবনে, সবচেয়ে বড় বিপদ হলো তুমি যখন নামাজে ছুটে আসলে এই সময় আজকে প্রতি জুমায় কিন্তু রহমতের ফেরেশতারা জমিনে আসে। এক নাম প্রথম যে আসে তার রোল নাম্বার 1, দ্বিতীয়বার যে আসে তার হলো 2, এমনি করে 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 বন্ধু তারা হাজিরা ডাকে। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় ওই সময় যে মুসল্লিরা আসে রে তারা নামাজি ঠিকই কিন্তু বন্ধু তারা নামাজি ঠিকই কিন্তু বন্ধু তাদের নামটাই হাজিরা খাতার মধ্যে ওঠে না। যারা পরে আসে তারা লস, যারা আগে আসছে তাদের অনেক বেশি লাভ, চতুর্দিকে লাভ। আপনি যে হুজুরের জন্য এসে বসে রয়েছেন, এই বসে থাকার কারণে আপনার আমল নামে নামাজের সওয়াব দেওয়া হয়। এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? কথা বলেন না করে? আমরা কি করব? করব না। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করা যাবে, তাবারুক আছে একদম ভালো কাজ করছে, ঠিক আছে একদম। এটা হচ্ছে ইমানি পরীক্ষা। তাবারুক সারা মাহফিল মানি পরীক্ষার হল। কথা বলা গেল যদি তাবারুক থাকতো আপনারা যারা এত কোনো ওয়াজ শুনছেন তার কোনো দামে থাকলো না, মারামারি শুরু হয়ে গেল। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে আমরা ঈমানকে মজবুত করব, যোগ্য দক্ষ আলেমের আলোচনা শুনব, তার সাথে সম্পর্ক করব। আমাদেরকে দেখেন শুধু এই সুন্নাত নামাজগুলো না, মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে, দেখ টাকা। মাগরিবের নামাজ পড়ে কোনো কথা বলবেন না, প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছেন। প্রয়োজন নাই তো বলবেন না, সোজা তাওয়াবির নামাজ পড়ে দিবেন 6 রাকাত। একদিন যদি আদবের সাথে রাসূল যেভাবে বলেছে সেভাবে তাওয়াবির নামাজ পড়তে পারেন, আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই নামাজ কি আর এখন আছে? নাই তো। থাকবো কই থেকে? হুজুরে পড়লে না আপনারা শিখতে, ও কথা কয় না কেন? বল কথা কইছি নি? আপনাদের মাস্টার কি মসজিদের খতিব না? তো হুজুরে যেটা করবো এটা তো মুসল্লিরা শিখবে না। হুজুরে তো ডিব্বা, তাও কি খালি ডিব্বা। কথা কয় না? কথা রাখো। আরো জোরে এদিক তাকান। ফজরের নামাজ পড়ার পরে ঘুমাবেন না, যায় নামাজে বসে কোরআন তেলাওয়াত জিকির করতে করতে সূর্য উঠে গেল। একটা নামাজ আছে, জানেন নি নামাজের নাম কি? ইশরাক। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াং ম্যান, কি চমৎকার ভাবে ছেলেটা বলছে ওটা ইশরাকের নামাজ। আপনি ফজর পরে ঘুমায়েন না, ফজরের আজানের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয় আল্লাহ। ওই সময় আপনারা রিজিকের সন্তান করবেন, জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, বিরক্ত হননি আপনারা? ভালো লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো করতাম। ও মা কি পাগলা প্রেমিক, কিন্তু ফজরের নামাজ হইবেন নি? বলো হুজুর, হুজুর আপনি সারা দিন ওয়াজ করেন, নাই ওয়াজ হইতে রাজি আছি, কিন্তু আরে ফজরের নামাজের কথা কইয়েন না। যা শীত হুজুর আই উঠতে চান না, ঠিক কি না বলো? তারাই হলো যোগ্য, তারাই হলো দক্ষ, তারাই হলো আল্লাহর প্রিয়। কারা? যার মধ্যে যতটুকু এলেম আছে, কি আছে? যতটুকু এলেম আছে সেই অনুযায়ী যারা আমল করে তারাই হলো আল্লাহর প্রিয়। আপনার সিনায় এলেমের পাহাড়, কিন্তু আপনি আমল করেন না, আপনার এই এলেমের কোনো দাম নাই। ওয়াজ ডাইরেক্ট করব নি, ছোট্ট করে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদেরকে বোঝাতে চাই, খেয়াল করেন বন্ধুরে আমার। ফজরের নামাজের পরে আপনি যায় নামাজে বসে থাকবেন, কোথায়? কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, করতে করতে সূর্য উঠতে বেশি সময় লাগে না। সূর্য উঠে গেল, আপনি মাগরিবের এশাকের নামাজ পড়লেন। রাসূল জানিয়ে দিল তুমি এশাকের নামাজ পড়ার কারণে তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং বড় একটা হজের সওয়াব দেওয়া হয়। এবার এশাক নামাজ পড়ার পর আরেকটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ। এটাকে শাস্ত্রের নামাজও বলা হয়। 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, 2 রাকাত করে করে। আমার রাসূল জানিয়ে দিলেন তোমার বডির মধ্যে 360টা জোড়া আছে, পার্টস আছে, জয়েন্ট আছে। আমার রাসূল বললেন তোমরা যখন রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে নেবে, মসজিদের মধ্যে কোনো নাপাকি থাকলে এটা তুমি উঠাইয়া অন্যত্রে পরিষ্কার করে মুছে পবিত্র করে অন্যত্রে মাটির নিচে পুঁতে দেবে। রাসূল জানিয়ে দিলেন তোমার বডির মধ্যে যে 360টা জোড়া আছে, ওই 360টা জোড়ার হজ আদায় হয়ে যাবে। এবার আপনি মনে করতে পারেন, আপনার মনের মধ্যে চিন্তা আসতে পারে, বলে হুজুর আমার মসজিদে তো আমি কোনো ময়লা দেখি না,
তাহলে আমি কি সওয়াব থেকে বঞ্চিত হব? না না না, রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যদি দুহারে নামাজ, সাস্তের নামাজটা যদি তোমরা পড়তে পারো, ও বন্ধু এশাকের নামাজের পরে পরে, তাহলে তোমার আমল নামায় ওই 360টা সাদকা দেওয়ার সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? এবার আসেন বন্ধু, আরেকটা নামাজ আছে রাত্রি গভীরে। নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়ো। কাল হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশের আগে, বিচার আচারের আগে আমার আল্লাহ ডাকবে, তোমাদের মধ্যে কে আছো রে ওই মধ্য রজনীতে নিজের ঘুমকে কুরবানি দিয়ে নামাজ পড়েছিলে? কে আছো, কে আছো? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। কি? অল্প কিছু মানুষ বন্ধু দাঁড়াবে। যখন তারা দাঁড়াবে তখন অর্ডার চলে আসবে, তোমাদের কোনো হিসাব নাই রে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে মজার একটা খবর দিয়ে জিকিরের মধ্যে ছিলাম না, নামাজ তো একটা জিকির। রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে রাসূল দেখলেন গাছের পাতা ঝরে। কয়দিন পরে দেখবেন দেদারসে গাছের পাতা ঝরে পড়তে থাকবে, শীত পাতাগুলোকে শুষ্ক করে দেয়, ঝরে ঝরে পড়ে যায়। রাসূল বের হলেন, গিয়ে দুইটা ডাল ধরলেন। কি ধরলেন? ঢাল ধরলেন। আর আবু জহলকে ডাক দিলেন, হে আবু জহল। আবু জহল উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বললেন, হে আবু জহল, তুমি চেয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দিলে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে চলে যায়। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আরে জোরে। রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজের গ্যাপে যে অপরাধগুলো হয়, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহগুলো maaf হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহের ডিসটেন্স। রাসূল বলেছেন এই একটা সপ্তাহের যত গুনাহ, সবগুলো গুনার কাফারা হয়ে যায় যদি তুমি সঠিকভাবে এই পাশের জুমা এবং ওই পাশের জুমা পড়তে পারো। এরপরে বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে দূরত্ব হলো 305 দিনের। কত দিনের? রাসূল বলেছেন তুমি এই বছরের রোজা ওই বছরের রোজা, দুটোটা রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার একটি বছরের গুনার কাফারা হয়ে যাবে। দুই বছর মাঝখানে রোজায়, দুই দিকের রোজার কারণে মাঝখানে গুনাহগুলো কাফারা হয়ে যাবে। তবে তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন নামাজ পড়বেন কিভাবে? জিন্স প্যান্ট পরে নামাজ পড়লে হবে না। এই দিক দিয়ে পোশাক থাকবে নাভির উপরে, অথবা নাভি বরাবর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। জবাব মনু মুই কি কইতে আছি? আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান থাকা, আর একটা সাজের, আর একটা তাকওয়া। কোরআন কিন্তু হাদিস না, এটা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। ঈমানদার পুরুষের জন্য ঈমান সবাই রাইয়া সালাম জানাই নবী, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মাশাআল্লাহ। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম উঠিবা তারপরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আহজতে যদি পারতাম
মদিনা শীতল হইত কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজি ইয়া পাই না ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম मुस्तफा जाने रहमत तेरा खो सलाम शम्मी बजने हरदार को तेरा गौसल आजम इमामत का पन्नो का जलवाए शामी कुदरत तेरा खो सलाम मुस्तफा जाने रहमत तेरा नाम शम्मी बजने बलगल حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله على محمد صلى الله صلى الله محمد صلى الله صلوا يا كبر صلوا على صلنا من مصطفى وجعلنا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوه الأبد أرني بجمالك يا رسول الله أنت اللهم كله الكريم يرفي شزهم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه الحمد لله এখন তো দোয়া করব আমাদের দেশে অনওয়াজ আরেকটা মনে হয়ে গেছে আমাদের দেশে কিন্তু এখন অনেক হুজুর বাড়িছে দোয়া করেন বলে জায়েজ নাই ছি 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 অত্যন্ত লজ্জা লাগে আমি আপনাদেরকে বলি শুনে এর একটা ফতোয়া দেখি সৌদি আরব তো মুনাজাত দেয় না কয় না আমার রাসূল কি সৌদি আরব দেখাইয়া গেছে নাকি কোরআন হাদিস দেখাইয়া গেছে আরো জোরে সাহাবায়ে কেরাম যদি দোয়া করতে পারে রাসূল যদি দোয়া করতে পারে আপনার আমার সমস্যা কি আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাই আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ খেয়াল করেন এদিকে তাকান আমি ধরেন এই হাত নামায় রেখে দোয়া করলাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুন্দর লাগছে আপনারা কিছু বুঝছেন হ্যাঁ সৌদি আরবের মাতৃভাষা আরবি ভাষা তারা আরবি ভাষা বোঝে এইজন্য তারা আরবিতে বলে দোয়া হয়ে যায় কি হয়ে যায় আরো জোরে আর আমরা বাঙালি আমি পড়তে থাকলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কিছু বুঝছেন বুঝছেন কিন্তু আমি যখন দোয়া করব আল্লাহ গো মালিক তোমার দরবারে দুটো হাত তুললাম গুনাহগুলো তুমি maaf করে দাও কোনটা ভালো লাগছে এটা না তো আলেমদের তো সমস্যা কি এই জন্য 73টা দল হবে শুধু মুসলমানেরই এর মধ্যে 72টা দল মুসলমান যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে যে দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলে আরো জোরে কথা বুঝতে পারছেন দোয়া করবেন দোয়া করেন না হুজুর দিবে দোয়া করেন না হুজুর দিয়া জানাজা পড়াবে আরে ভাই আপনি আপনার বাবাকে চিরদিনের জন্য কবরে পাঠিয়ে দিবেন সবাই মিলে একটু দোয়া করব এটাও পারবো না আমি কোন জগতে বসবাস করি আমরা আমাদের মধ্যে কি আবার এগুলো চলে না পোলা ভাই একবার টাইট করে ফেলে ওই এদের মতো ছেলেরা মুরব্বিদের কাম লাগে না ওই যে বসে রয়েছে তিনটা এক লগে এদের মতো ছেলেরা সাইজ করে ফেলে
বেটা কোনো ফতোয়া নাই। আপনাদেরকে যদি বলে দোয়া জায়েজ নাই, আপনি বলবেন কোন কিতাবে আছে দেখা, দেখবেন বক্তা এমনি কাটতে হয়েছে, সে বলবে আই এম এ ডেড, তাও কি স্পট ডেট, আমি মারা গেছি। কারণ দোয়া করা জায়েজ নাই, এটা কোন কিতাব থেকে দেখাতে পারে না। আপনাকে ফতোয়া দিলে কি করবে? বলে বাবা তোমার সাথে ঝগড়া করার এনার্জি আমার নাই, তুমি কোন কিতাবে দেখছো এটা জায়েজ নাই, এটা তুমি দেখাই দাও, তাহলে আমরা সবাই তোমাকে মানব। আর যদি না দেখাইতাম পারবা। এবার কোন, আচ্ছা আপনি কোন, আমি কই না আপনাদেরকে, আমি কই আমরা কি দোয়া করি, কিতাবে পড়ি 4 নাম্বারটা, হ্যাঁ তো আল্লাহুম্মা গফিরলি, আমি পড়তাছি কিন্তু দেখেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। কিছু বুঝছেন কথা কোন, কিছু বুঝছেন নি কর না কি বুঝছেন কিছু? হ্যাঁ এটা কিছু বুঝছেন। আপনাদেরকে বুঝাইতে হলে, আপনাদের দিলকে নরম করতে হলে, আপনাদেরকে অপরাধ থেকে বাঁচাইতে হবে, আপনাদের হৃদয়টাকে নরম করাতে হবে অপরাধ থেকে বাঁচাইতে হইলে। তখন কি করতে হবে? আল্লাহ আল্লাহ, আপনারা হাত তুললেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝানোর জন্য, বোঝার জন্য। আল্লাহ গো আমি আমার দাদু ভাইদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ যুবকদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ গো আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম গো, সবাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তার আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমরাও তো কবরে যাব, যিনি আজকে কবরে গেলেন ওনার মতো আমরাও তো যাব আল্লাহ। কোনটা ভালো লাগছে? কারণ ভালো লাগছে কেন জানেন? এই ভাষাগুলো আপনি বুঝছেন, এগুলো আপনার অনুকূলে। যুবক ভাইরা তোমরা বলো, এই ভাষাগুলো কি তোমরা বুঝতে পারো না? আপনি যখন ভাষা বুঝবেন তখন আপনি সেই ভাষার ইজ্জত কদর দিতে পারবেন। এজন্য আপনাদেরকে হাত জোর করে বলে যাই, জীবন একটাই, কবরে যেই কোনো মুহূর্তে যেতে হবে। আসার যদি সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক তোমাদেরকে বলি, আমার তোমাদেরকে নিয়ে সবচেয়ে বড় ভয়, তোমরা ম্যাক্সিমাম যুবকরাই পথভ্রষ্ট, ইসলামের কিচ্ছু তোমরা বোঝো না। শুধু দুইটা অপশন, কবরে যাবে। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হাফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমার রাসূল বলেছেন কবর কিন্তু সবার একরকম। ইমানদার যারা তারা ফটাফট উত্তর দিয়ে দিবে, কারণ সারা জীবন হক্কানি আলেমদের সাথে প্রেম করছে, সঠিকটা জানছে, সঠিক আমল করেছে। তাকে প্রশ্ন করলে সত্যটা উত্তর দিয়ে দিবে। যখন উত্তর দিয়ে দিবে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তখন তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। যে ফেরেশতারা তাকে প্রশ্ন করতে আসবে, ফেরেশতাদের গঠনটা, তাদের ইয়েটা থাকবে কালো, তাদের স্কিনটা কেমন থাকবে? কালো। তাদের চোখগুলো হবে নীল নূর। তখন ওই আল্লাহর প্রিয় মুমিন বান্দা সে বলবে আমাকে একটু দুনিয়ায় পাঠাই দাও। কেন? আমার মা বাবা আমার সদস্য সবাই তো কান্দে, আমি যে ভালো আছি, আমি শুধু তাদেরকে গিয়ে একটু বলে আসবো। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই ফেরেশতারা বলবে না, আর যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি ওই পর্যন্ত ঘুমাবা। তাও কার মতো? নতুন বরের মতো ঘুমিয়ে যাও। নতুন বরকে শ্বশুর বাড়িতে সবচেয়ে সম্মানী না? নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত ঘুমাও যেই পর্যন্ত না মালিক তোমাকে না রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আরেকটা যুবক ইসলাম সম্পর্কে জানে নাই, ইসলাম ঈমান কি জিনিস বোঝে নাই, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, তাকে প্রশ্ন করবে, সে বলবে আমি জানি না, লা আদরি লা আদরি লা আদরি। আবার অনেকে বলবে যে ওই অমুক যেইভাবে রাসূলকে চিন্তা করতো আমি ওইভাবে চিন্তা করেছি। যেমন আরেকজন বলছে নবী তো আমাদের মতো ছিল, তুমি সেটা মন্তব্য করছো, হ্যাঁ আমি তার মতোই। সাথে সাথে আল্লাহ মাটিকে কি করবে? মাটি তাকে চাপ দেবে, এমন ভাবে চাপ দিবে তার হাড় গুলো ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, তার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাই আসতেও সমস্ত উপস্থিতি। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সত্যিকারের ইসলাম কি, সত্যিকারের ঈমান কি, এটা জানুন, বুঝুন, শিখুন, তারপরে কবরের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন আর আমিন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। কেডা কইছে গজলের কথা? আমারে এতে আমারে বালাই চিনছি, একটা গজল গাইতাম, এর একটা গজল গাইতাম রে।
একটু গাইয়া লাগতাম নি? হ্যাঁ একটু গাইতাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া চলে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। ওমা নবীর সাথে প্রেম করতে হইব না? আপনি কি মনে করছেন সারাদিন নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহ হয়ে যাবে? আরে না, আল্লাহ কি করে জানেন নি? আল্লাহ কো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাইতে হলে রাসূলকে ভালোবাসতেই হবে। আর যদি বলো আমার আল্লাহ লাগতো না, বললে যেটা বলার এটা হোক, তাহলে আমিও তোমারে কই আমার ওয়াজও তোমার শোনা লাগতো না, তুমি যেখানে মনে চাই হ্যাঁ কথা বল না কেন? একদম সোজা কথা। কথা বল দাদা, ঠিক আছে নি? হ্যাঁ তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া চলে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া চলে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার গোড়া চলে কলিজা আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হে যাও বটো দেখো ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ মনু মোর কথা এককালে ভালো করে হইল না। আমি লবণ দিয়ে এই কথা কইছি, আমার কথা লবণ ছাড়া নাই। কারণ যার ওয়াজে আগে ঈমান থাকে তার ওয়াজ হয় সবচেয়ে সুস্বাদু। কথা কয় না কেন? যার ওয়াজে রাসূল থাকবে তার ওয়াজ হবে সবচেয়ে মধুর। যার ওয়াজে রাসূল থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, তার ওয়াজ হবে সবচেয়ে টেকসই। দেখবেন আমাদের দেশে এখন কিছু মৌলবী বেরোছে, কোরআনের মাহফিল, এরে বেটা বেকুব, হাদিস না বুঝতে তো কোরআনও বুঝবা না। কথা কয় না কেন? নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা কোরআনে কোথাও আছে, তুমি হাদিস থেকে জানছো, তো হাদিস বাদ দাও কেন? এই এদিকটা কান মনে হয়ে গেছে হাদিস। রাসূল হেলানরত অবস্থায় ছিলেন, হেলান থেকে রাসূল সোজা হয়ে গেলেন, বললেন আমি যেন তোমাদেরকে কোনোদিন এই অবস্থায় না পাই, তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন কোনোদিন এই কথা না বলো যে কোরআনে আছে। বুঝেন নাই? মানে আমাদের দেশে এখন দেখবেন অনেক মহিলাও বাড়িছে, বাটপার মার্কা মহিলা, জামাইটাকে তুই কোন দেশে হাঁটে, কথা বলে কেন? আবার কি তুমি যে ওয়াজটা করছো কোরআনে আছে, এই বেকুব সব কি কোরআনে আছে? কোরআনও লাগবে, হাদিসও লাগবে, কথা বলে কেন? বুঝছেন? আমার কথা বুঝেন না আপনারা? আরো জোরে। ওই যে প্রেমের কথা কইলাম, রাসূলকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? সে বলল, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। তাইলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবী কিন্তু কয় না তুমি আল্লাহরে ভালোবাসো তাহলে আল্লাহর লগে থাকবা, এটা কি কইছে? কয় নাই, বলেছে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকো। তার মানে আল্লাহ এবং রাসূল দুইটাই। আল্লাহ চিনতে হলে রাসূল লাগবে, রাসূল চিনতে হলে রাসূল ওয়ালা আলেম এবং আল্লাহর ওলি লাগবে, তাহলেই আপনার জীবন বদলে যাবে। ঠিক কি না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দিয়ে শুরু।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অদম গুনাহগার আল্লাহ হুফাজ কেরামদেরকে উলামায়ে কেরামদেরকে দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়ালে আছে আমার মা বোনেরা আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে বিশেষ করে আমার প্রিয় মানুষ আল্লাহ গো আমার প্যান্ডেলের পাশে বসে আছে মালিক নানু এবং খালামণি আছে গো আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিই আদি আল্লাহ তো কোটি কোটি গুণে বাড়াইয়া ইয়া রাব্বুল আলামিন আদিয়া গুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মানে রাসূলের কদম মোবারকে পুরো পৌঁছাইয়া দাও সাহাবায়ে কেরাম তাবিঈনদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ গো বাংলার জন্য ইসলামের যে তোমার বন্ধু ওলিরা শাহজালাল মুজাররদি আপনি থেকে আজ পর্যন্ত যত হক্কানি আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে প্রিয় দৈনিক বাজার কমিটির উদ্যোগে আজকের মাহফিল ইয়া রাব্বুল আলামিন যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের আপনজন জানি না কে রে কবরে আছে আল্লাহ কবরের মতো ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না রে ও মালিক আপন স্বজন যারা শীতের মধ্যে বসে বসে তোমাকে ডাকছে গো মালিক তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছে দাও প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও সকালটা সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ আজকে যারা এখানে ব্যবসায়িক আছে আমাদের আয়োজন করেছে তাদের সকলের এবং উপস্থিত যারা আছেন সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও সকলের জীবনে গুনাহগুলো তুমি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে পাক পরওয়ারদিগার আল্লাহ নবীর মধ্যে যারা অসুস্থ তুমি সবাইকে সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে যে শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও কৃষিকাজে যারা যুক্ত কাজের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে দেখানা তুমি বাড়িয়ে দাও মা বোনদেরকে তুমি পর্দা করে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা আজকে মাহফিলের আয়োজন করলো মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে তোমার কুদরতে তুমি দিলেন জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ তাদের ব্যবসার মধ্যে অনেক বেশি বরকত দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার মালিক আল্লাহ গো তুমি চাইয়া দেখো কত মানুষ হাত তুলেছে জানি না কে রে তোমার প্রিয় মাহবুব বান্দা আল্লাহ আল্লাহ তোমার সেই প্রিয় মাহবুব বান্দা যিনি আছে তার সিলাসকের মাহফিল তুমি কবুল করে নাও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে রহমত বর্ষণ করে দাও প্রত্যেকটা কবরবাসী কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ গো নানু আমেরিকা থেকে এসেছে খালামণি আমেরিকা থেকে এসেছে আল্লাহ নানু এবং খালামণি আল্লাহ তাদের দুজনকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সুন্দরভাবে এসেছে সুন্দরভাবে আবার আমেরিকায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ নানু খালামণি এবং তাদের ফ্যামিলি পরিবার আমার সামনে বসে আছে আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আব্দুল ওয়াদুদ সাহেব আল্লাহ উনি এবং ওনার ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি মা বাবা স্বজন সবাইকে তুমি কবুল করে নাও সবার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ খালামণি দোয়া চেয়েছে কয়েকদিন আগে ওনার জেঠু মারা গেছে আল্লাহ উনি লন্ডনে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও
ওনার বাবার কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। নানা কবরে চলে গেছে, ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। তাদেরকে বাতিল ফিরকা থেকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও ইয়া রাব্বুল আলামিন। মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ গো। আগামী জানুয়ারির 13 তারিখে কাছিয়াছড়ি একটা মাহফিল আল্লাহ, ডেটটা তারা পিছিয়ে নিতে চায় আল্লাহ। তারা দোয়া চেয়েছে, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রবাসীরা দোয়া চেয়েছে, তাদের প্রবাসীদেরকে কবুল করে নাও। এলাকার মধ্যে কবরবাসী প্রত্যেকটা কবর আযাব বন্ধ করে দাও। প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে তুমি বর্ষণ করে দাও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানগুলোকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে কর মেহেরবানি, তুমি তসবি তুমি হাসিবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেন আখির বিছানায় শুয়ে শয়তানি মান নিয়ে কারাকারি শুরু করবে গো, ওই কঠিন বিপদের সময় প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।